We need Switzerland. Hey guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to our another vlog. এবং আজকে আমরা আছি সুইজারল্যান্ডের লাউটারব্রুনেনে। Yes, লাউটারব্রুনেনকে বলা হয় পৃথিবীর একটা সুন্দর ভিলেজ, লাইক দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে লাউটারব্রুনেন একটা। এবং আজকে আমরা ইন্টারলাকেন থেকে জার্নি করে জাস্ট 15 মিনিটসের জার্নি করে আমরা চলে এসেছি এখানে। একটু ক্লাউডি ড্রিজলিং হচ্ছে, তো দেখি কতটা কাটানো যায় বা আমাদের লাকে আছে। তো হ্যাঁ, ঠান্ডা আছে তার সাথে। আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ, ছোট ছোট যেমন সুইস বাড়ি হয়, যেরকম হয় একদম ফুল গ্রিনারির মধ্যে ছোট্ট ছোট্ট কটেজের কাঠের বাড়ি, অসাধারণ লাগছে। আর আমরা এই স্টেশনেই আছি, স্টেশন থেকে এবার বেরোবো, দেখাচ্ছি আগে জার্নিটা। কোন দিকে যাবো? হ্যাঁ, যেমন তোমরা দেখলে যে আমরা পৌঁছে গেছি সুইজারল্যান্ডের গ্রাম লাউটারব্রুনেনে। আর যে পথে এখানে পৌঁছালাম তার চারপাশের দৃশ্য ছিল এক কথায় মনোমুগ্ধকর। সেই জন্য ভাবলাম জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতেই হয়। আমি তো সবচেয়ে মজা পেয়েছিলাম, এই দেখো ট্রেনের উইন্ডোগুলো এইভাবে খোলা যায় আর সেখান থেকে মুখ বাড়িয়ে এই যে মনোরম দৃশ্য, এটা দেখলে চোখ মন সব কিছু যেন শান্ত হয়ে যায়। লাউটারব্রুনেন স্টেশনে ঢুকতেই মন যেন আরও চনমনে হয়ে উঠল। চারদিকে যেখানেই তাকাচ্ছি চারিদিক থেকে এত এত ঝর্ণা ওপর থেকে ঝরে পড়ছে। চারপাশটা তাকিয়ে দেখো কি অপূর্ব সুন্দর, তাই না? নীল আকাশ, তার নিচে পাহাড়, তার মধ্যে সবুজ গাছপালা আর ছোট্ট ছোট্ট কাঠের সুইস বাড়িগুলো, ঠিক যেন রূপকথার গল্প। মনে আছে আমরা ছোটবেলায় খাতা পেন্সিল নিয়ে কিন্তু ঠিক এই রকমই সিনারি আঁকতাম। পাহাড়, বয়ে গেছে নদী, পাশ দিয়ে রাস্তা, দুপাশে জঙ্গল, ঠিক যেন মনে হচ্ছে ছোটবেলায় বসে খাতা পেন নিয়ে আঁকা সেই দৃশ্যের মধ্যে হেঁটে চলেছি। এখানে বাঁদিকে যে পাহাড়টা দেখছো ওখান থেকে কিন্তু লোকজন মাঝে মধ্যেই জাম্প করে। না অন্য কোনো কারণে নয়, সেটা হচ্ছে এখানে প্যারাগ্লাইডিং হয়। আর সুইজারল্যান্ডে প্যারাগ্লাইডিং মানে বুঝতেই পারছো কি স্বর্গীয় অনুভূতি হতে পারে। চারিদিকে এত বিউটি, এত সিনিক, এত নেচার, তার মধ্যে ওপর থেকে প্যারাগ্লাইডিংয়ে কি ভিউ আসতে পারে শুধু ইম্যাজিন করো। অমিও আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছিল যাতে আমি একবার এখানে প্যারাগ্লাইডিং করি। আগে অবশ্য আমি ভীষণই অ্যাডভেঞ্চার প্রেমী ছিলাম, মানে এই ভাবতাম বাঞ্জি জাম্পিং করব, এখান থেকে লাফাবো, ওখান থেকে ঝাঁপাবো, কিন্তু কেন জানি না বয়সের সাথে সাথে একটু সাবধানই হয়ে গেছি। তাই এত সুন্দর জায়গাতে এসেও এই প্যারাগ্লাইডিং ব্যাপারটা কিন্তু এবারে করা হলো না। তবে যাই হোক, এবারে করা হলো না তো কি, করা হলো না বলি হয়তো বা কখনো পরে আবার আসা হবে। তোমাদেরকে আমি আগের ব্লগেই গল্প করছিলাম যে সুইজারল্যান্ডের বড় বড় শহরগুলো তো সুন্দর বটেই, কিন্তু সুইজারল্যান্ডের গ্রামগুলোর সৌন্দর্য এক কথায় বলতে গেলে আনরিয়েলিস্টিক। মানে সত্যি চোখের সামনেও দেখে বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর, এত অপূর্ব কোনো সিন থাকতে পারে। ইভেন গ্রাসগুলো কি অদ্ভুতভাবে, এখানে একটা অদ্ভুত সিমেট্রি। আমরা যখন এসছি তখন কখনো বৃষ্টি কখনো রোদ এরকমই চলছে, যেমন তোমরা দেখছো। কিন্তু এই কারণেই হয়তো ওপর থেকে যে ঝর্ণাগুলো আছে সেগুলো বেশ ফ্লোতে ঝরে পড়ছে, আর এর বিউটি কিন্তু একটু অন্যরকমই। চারপাশটা দেখে আমার একটাই মনে হচ্ছে দিস ইজ দ্য প্যারাডাইস অন আর্থ, মানে এটা ছাড়া আর কিছুই নয়। এর আগে আমাদের দেশের কোনো হিল স্টেশনে যখন আমি ঘুরতে যেতাম তখন বরাবরই আমার হিট লিস্টে থাকতো
কোনো না কোনো পাহাড়ি গ্রাম মানে কোনো অফবিট ডেস্টিনেশন। তাই জন্য সুইজারল্যান্ড এসে থেকে সুইস গ্রাম দেখার জন্য আমি পুরো ব্যাকুল ছিলাম। দেখতেই পাচ্ছ আশেপাশে দুই দিকে মানে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট টাউন ভিলেজ বলতে পারো। আর তার সাথে এই যে জলের স্রোত, এই যে জলে যে আওয়াজটা আসছে মানে মেলোডি অফ মিউজিক, মানে মেলোডি অফ নেচার। আর তার সাথে এই যে ওয়াটারফল, একটা দুটা তিনটে আমরা লিটারালি দেখতে পাচ্ছি। তো এরকম 72টা ওয়াটারফল এখানে আছে। তো অসাধারণ একটা ফিলিং। আর একটা জিনিস তোমাদের বলবো যেটা ট্রাভেলার্স ট্যুরিস্টরা মিস্টেক করে, তো স্টেশন থেকে বেরিয়ে যেটা রাস্তা বানানো আছে বা ফলো করার একটা পাথ আছে, আমি বলবো ওটাকে একটু অ্যাভয়েড করবে তোমরা, কারণ ওটা স্ট্রেট ওয়াটারফলগুলোর নিচ দিয়ে সোজা নিয়ে যায়। তো এই জলের এই পোর্শনটা মিস হয়ে যায়। তো আমি এটা অ্যাকচুয়ালি গতবার এই মিস্টেকটা করেছিলাম যখন 2022-এ এসেছিলাম। অ্যাকচুয়ালি এই ভিউটা প্রচণ্ড সুন্দর। তো দু সাইডে অ্যামেজিং ভিউ আছে। আমি একটা পিছনে একটা জিনিস দেখাবো, লাউটারব্রুনেরে আমি একটু ঘুরছি। এই সোজা ওই যে ওখানে একটা টাউন দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাউটারব্রুনেরের উপরে। এখান থেকে ছোট একটা কেবল ট্রেন বলতে পারো নিয়ে যায়। তো ওটা হচ্ছে ওয়েঙ্গেন স্টেশন। আমি সেখান থেকে এই নিচের ভিউটা মানে যে দেখা যায়, মানে যা পাওয়া যায়, এটা অসাধারণ একটা ভিউ। আমি লিটারালি ওখানে 2 ঘন্টা বসেছিলাম গতবার। তো তবে তখনকার পুরো রোদ একটা তীব্র মানে ছিল, তো খুব আলাদাই ভিউ ছিল। আর এটা একটা আলাদাই ভিউ আছে, কারণ এবার আমি এই ওয়াটারফলগুলো বেশ গতিতে দেখতে পাচ্ছি, জলগুলো পড়ছে। তো অ্যামেজিং জায়গার বাকিটা দেখি, লম্বা আমরা একটা ওয়াক নিচ্ছি, কতটা কি আরও সামনে রয়েছে তোমাদের সাথে সব শেয়ার করছি। নদীর ধার বেয়ে দুজন মিলে হেঁটে চলেছি সামনের দিকে, পুরো অজানার পথে। কখনো রোদ, কখনো বৃষ্টি, আর বেশ কনকনে ঠান্ডা ওয়েদার, তার সাথে নদীর স্রোতের আওয়াজ, সব মিলিয়ে যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম। খুব খুব একটা চিল্ড ওয়েদার, তার সাথে সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপ সত্যি ভীষণ ডিফারেন্ট। মানে এক ফোঁটা ন্যাচারাল বিউটিকে এরা ডিসরাপ্ট করেনি। আর এখানকার মানে পাহাড়ি গ্রাম, আমাদের আমাদের দেশেও পাহাড়ি গ্রাম অসাধারণ, কিন্তু এখানেরগুলো টোটালি ডিফারেন্ট। মানে এই যে ল্যান্ডস্কেপ, এটা অস্ট্রিয়াতেও দেখলাম। মম্মি আমাকে তখনই বলছিল যে তুমি সুইজারল্যান্ড চলো, তাহলে তুমি বলবে যে ল্যান্ডস্কেপ সত্যি আলাদা। বাট সত্যি এখানে এসে সেটাই, অস্ট্রিয়াতেও সুন্দর। আমরা একটা ভিলেজ গেছি হালস্টাড, সেটাও ভীষণ ইউনিক, অ্যান্ড ওটাও বলা হয় পৃথিবীর সুন্দর গ্রামগুলোর মধ্যে একটা। কিন্তু এখানকার যে ল্যান্ডস্কেপ টোটালি ডিফারেন্ট। মানে এই যে একটা জিনিস আছে, অস্ট্রিয়ার লোককে যদি জিজ্ঞাসা করা হয়, তো ওরা বলবে ওদের অ্যালপস মানে অস্ট্রিয়ান অ্যালপস নাকি প্রচণ্ড, সুইজারল্যান্ড অ্যালপসও ভুলে যাবে, মানে এত সুন্দর নাকি ওদের বলে ওরা। তবে আমরা তো অতটা এক্সপ্লোর করিনি এখনো অস্ট্রিয়ান অ্যালপস। তো আমরা ট্রাই করেছিলাম, সময়ের মানে কমই থাকার জন্য আমরা করেনি। তবে পরের বছর বা কোনো সময় যখনই চান্স পাবো করবো। তবে যাই না, সুইজারল্যান্ড ইজ এ ডিফারেন্ট ফিলিং, মানে ইটস সেলফ এ ফিলিং। তো এই যে ওয়ান্স ইন এ greenery- লাইফ টাইম একটা ব্যাপার আছে হ্যাঁ। এখানে। ট্রু, মানে এটাকে বলতে পারা যায়। আমি তো এটা বলবো ওয়ান্স ইন এ লাইফ, হ্যাশট্যাগ উই নিড সুইজারল্যান্ড। মানে সব কিছু ভুলে মানে এখানে যদি আসা হয়, সব স্ট্রেস বা যে কোনোই মানে কিছুই। সুইজারল্যান্ড এমন একটা জায়গা যে 10টা ট্রিপ স্যাক্রিফাইস করে একবার আসতেই হবে, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। তার মানে সেই কারণেই এভরিওয়ান ওয়ান্টস টু কাম। হ্যাঁ, ইন্ডিয়ানদের জন্য তো ফেভারিট ডেস্টিনেশন, থ্যাঙ্কস টু অফকোর্স বলিউড। সো কিন্তু একটা ডেফিনেটলি আছে যেটা শোনা যায়, জানা যায়, সত্যি এক্সপেন্সিভ এবং মাচ মাচ এক্সপেন্সিভ, সুপার এক্সপেন্সিভ এভরিথিং। ইভেন তুমি যদি বার্গারও খেতে যাও, যদি তুমি একটা কেচাপ নাও, তার জন্য 50 সেন্ট ওরা চার্জ করে। সো ইটস দ্যাট এক্সপেন্সিভ। সো অ্যান্ড স্পেশালি সিজন আসলে তো আরও এক্সপেন্সিভ হয়ে যায়। আর তাও তুমি খাওয়া দাওয়ার ব্যাপারটা যদিও বা মানে করে নেওয়া যায়, সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে থাকার, মানে সাংঘাতিক এক্সপেন্সিভ। সেই টাকাতে আমাদের দেশে একটা 5 কেন 7 স্টারে থাকা হয়ে যাবে আর কি। একদম, তা সত্যি।
আচ্ছা এই জলগুলো কি ফ্রি পুরো? যেমন পাহাড় থেকে তোমাদের আসছে? জানিয়েছি যে সুইজারল্যান্ডে সব কিছুই কিন্তু ভীষণই এক্সপেন্সিভ, তবে এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই জলটা যেটা ফ্রি অফ কস্ট পাওয়া যায়। আর যেখানে সেখানে এরকম বোরিং আছে, পাহাড়ের ওপরের নদী থেকে এইরকম ড্রিঙ্কিং ওয়াটার আসছে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। Terminal. This train continues to Grindelwald. তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুইজারল্যান্ডের আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। টিল দিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।